পুরে মা ছিন্নমস্তা মায়ের কাছে পুজো দিতে আমাদের বিজেপি মনোনীত যারা প্রার্থী হয়েছেন কচুরপুরের লক্ষ্মীকান্ত মজুমদার মহাশয় এবং সোনামুখীর দিবাকর ধরামী মহাশয় এবং আমি ইন্দাসের নির্মল কুমার ধারা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দেবতুল্য দাদা জেলা সভাপতি তাপস বোস মহাশয় উনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন মায়ের কাছে পুজো দিতে। কি প্রার্থনা মা করলেন? যাতে আগামী দিনে যে অশুভ সংকেত চলছে এবং এখানে একটা দানব রাজ চলছে সেই দানবদের হাত থেকে এই বাংলাকে রক্ষা করার জন্য এবং সমগ্র মানুষকে যাতে সুখে শান্তি থাকতে পারে মায়ের কাছে আশীর্বাদ নিলাম এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই বাংলায় ক্ষমতা আসবে এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। 2026 বিধানসভা নির্বাচন ইন্দাসে কতটা টাফ হতে চলেছে কি মনে হয়? দেখুন, আমি জিতার ব্যাপারে 100% নিশ্চিত এবং সময় বলবে আমার লিড বাড়ানোর ব্যাপার। 2021 সালে দেখেছিলেন যে 7,500 ভোটে সেখানে জিতেছিলাম এবং এখানে রিডবল। মানুষের কাছে কোন বার্তা নিয়ে যাবেন, মানুষকে কি বলবেন ভোট দেওয়ার জন্য? আপনারা জানেন যে যে সকল আমরা এই যে 2021 থেকে বিধায়ক ছিলাম সেখানে বিরোধী বিধায়কগুলো কাজ করতে দেওয়া হয়, জনতা জনার্দন সেই বিষয়টা লক্ষ্য করেছে। আমরা হার্ড চেষ্টা করছি, আমরা বিধানসভাতে যেখানে মন্দির ভাবি সেই মন্দিরেও আমরা অভাব অভিযোগ জানিয়েছি, স্পিকারের কাছে জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই জনতা জনার্দন এবারে ঠিক করে নিয়েছে যে এই বাংলাকে বাঁচানোর জন্য একমাত্র বিকল্প হচ্ছে। ইন্দাসে তো তৃণমূলের নতুন মুখ, কতটা শক্ত হবে এবং কি বার্তা দেবেন তাদের জন্য? দেখুন প্রার্থী হিসাবে যে প্রার্থী হয়েছে সে মায়ের জাত, তাকে সম্মান করি করি, কিন্তু দল হিসেবে তৃণমূল দলটাকে সবসময় টাকা মারা কোম্পানি এবং চোরের দল, এটা মানুষ তাদেরকে আর বিশ্বাস করছে। এই যুব সাথী লক্ষ্মীর ভাণ্ডার কি প্রভাব পড়তে পারে? ওটাই না, এখানে এই অপশাসন থেকে মানুষ মুক্তি চাইছে, যেমন করে হোক বাংলাকে বাঁচাতে হবে। আপনারা বাংলাকে বাঁচান, তাই মায়ের কাছে সেই প্রার্থনাই করেছি যে মা গো যেমন করে হোক এই বাংলাকে আপনি বাঁচান মা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।